বাউল আবুল সরকার আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই বাউল সম্প্রদায়কে গ্রাস করে খেয়েছিল। এরা রাজনৈতিক ভাবে ব্যবহার হয়েছে, এরা ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য কাজ করে যেত। সেই আবুল সরকার খোলস পরিবর্তন করে এখন কি ভালো মানুষ হতে পারে? আরেকজন বাউল শিল্পী অভিযোগ করেছে, যদি আবুল সরকারদের বিছানায় অফারের পরে না যাওয়া হয় তাহলে তাদেরকে বাউল গান গাওয়ার সুযোগই দেওয়া হয়। আপনারা কি সমকামিতাকে প্রমোট করেন? বলবেন না। এদেশের মানুষ কি কোনোভাবে জিনাকে প্রমোট করে? বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে এই দেশের মানুষ কি বিশ্বাস করে, প্রমোট করে, মেনে নিতে পারে এই সমাজ, এই রাষ্ট্র? যদি না মেনে নেয়, এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আপনারা দেখেছেন সমকামী কে ঠাঁই দেওয়া হয়েছে। তারপর এনসিপি আবার দেখলাম এই যে বাউল আবুল সরকার আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিই। আওয়ামী লীগের নওফেল ছিল না, নওফেল শিক্ষামন্ত্রী হয়েছিল এই হারামজাদার সাথে, সরি আমার এই কথার কারণে, এই নওফেলের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আরেকজন শিল্পী সংসদ কাঁপাইতো, গান গায়া নষ্ট করতো সময় এবং অর্থ, আপনারা চিনেন, এমপিও হয়েছিল মানিকগঞ্জে, মমতাজ। এই মমতাজের সাথে এই আবুল সরকারের একটা অতপ্রত গভীর সম্পর্ক ছিল। এরা এমন ভাবে এই বাউল সম্প্রদায়কে গ্রাস করে খেয়েছিল, এরা রাজনৈতিক ভাবে ব্যবহার হয়েছে, এরা ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য কাজ করে যেত। সেই আবুল সরকার খোলস পরিবর্তন করে এখন কি ভালো মানুষ হতে পারে? ভালো মানুষ হতে পারে? আপনারা দেখেছেন আরেকজন বাউল শিল্পী অভিযোগ করেছে, যদি আবুল সরকারদের বিছানায় অফারের পরে না যাওয়া হয় তাহলে তাদেরকে বাউল গান গাওয়ার সুযোগই দেওয়া হয়। তাহলে এদের বিরুদ্ধে তদন্ত করা উচিত না? এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত কিনা? অভিযোগ উঠেছে, আইনের গতিতে চালানো উচিত কিনা? অবশ্যই উচিত। তো সেই জায়গা থেকে একটা রাজনৈতিক দল, আমরা দেখেছি অনেক সুশীল সমাজ, এই যে মেঘমল্লা বসু সহ, এরা দেখি আবুল সরকারের মুক্তির দাবিতে লাফাচ্ছে। আরে ভাই, তোমার আগে এই কনসার্নটা ঠিক করতে হবে, তুমি কি সমকামীদের প্রমোট করো কিনা? তুমি কি বিবাহ বহির্ভূত সম্পর্ক বাংলাদেশের এই সমাজে যেটাকে প্রমোট করে না সেটাকে সমর্থন করো কিনা? এটা আগে নিশ্চিত করতে হবে। আমরা অনেক বামপন্থী রাজনৈতিক দলের বিবৃতি দেখেছি এবং অনেক মধ্যমপন্থার রাজনৈতিক দল, সেকুলার রাজনৈতিক, সবাই দেখে এই ধরনের আবুল সরকারের মুক্তি চাচ্ছে। লজ্জা থাকা উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত। লজ্জাও আপনাদেরকে দেখে লজ্জা পাবে। আপনাদের মনে হয় বাড়িতে মা বোন নাই, যে কারণে এক নারী বাউল শিল্পী তাকে বিছানায় শোয়ার অফার দিচ্ছে এবং শুইলে তাকে গান করার সুযোগ দিচ্ছে, তা জানা সত্ত্বেও আপনি এই আবুল সরকারের মুক্তি চাচ্ছেন। আপনি কেন বলছেন না সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিচার হোক, যে অপরাধী তার বিচার হবে? আপনি রাজনীতি করেন, আপনার রাজনৈতিক অধিকার আছে, মুক্ত স্বাধীন চেতনার কথা বলার অধিকার আছে, কিন্তু ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে, রাষ্ট্রীয় সংস্কৃতি নষ্ট করে, আমাদের দেশের সংস্কৃতিকে, আমাদের দেশের অবস্থাটা কি সেটা কি নষ্ট করে তারপরে আপনি চরিত্রহীন হয়ে কোনো কথা বলতে পারেন? এরা আবার রাজনীতি করবে কিভাবে? আমার প্রশ্ন ওঠে। যারা এদের পক্ষ নিয়েছে, আমার মনে হয় এরা হিতাহিত জ্ঞান হারিয়ে ওই যে হেমায়তপুরের গারদ, আমি বলতে চেয়েছিলাম না, তারপরেও বলতে বাধ্য হলাম, পাবনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। মনে হয় সেখান থেকে তারা ফেরত এসেছে। না হলে এইরকম দুশ্চরিত্রের মানুষকে, যে সৃষ্টিকর্তা কে নিয়ে কটূক্তি করে, যে ইসলামকে নিয়ে কটূক্তি করে, এই 92% মুসলমানের রাষ্ট্রে আপনি কিভাবে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের রাষ্ট্রের রাজনীতি করতে চান এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা ব্যক্তির পক্ষ নিয়ে? আমার অবাক লাগে। আমরা চাই বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ আমাদের সম্প্রীতির বাংলাদেশকে অক্ষুণ্ণ রেখে, কোন ধর্মকে কটূক্তি না করে, ইসলামকে কটূক্তি না করে, অন্যান্য ধর্মকে কটূক্তি না করে সম্প্রীতির বাংলাদেশে বসবাস করুক। সেই বাংলাদেশ আমরা চাই, আইনের শাসন চাই। কিন্তু ধর্মীয় দাঙ্গার দিকে ঠেলে দিবে, এই যে ধর্মীয় দাঙ্গার মতোই হয়েছে, হ্যাঁ, এইটার দিকে ঠেলে দেওয়ার কারণে
এদেরকে কি আইনের আওতায় আনা যায় না? এদেরকে কি আইনের আওতায় আনতে হবে না? না হলে এই রাষ্ট্র, এদেশের জনগণ, এদেশের আকাশ বাতাস মাটি পানি আপনাকে ক্ষমা করবে না। আপনি আবার মুখে বলি আওড়ান এদেশের জনগণের জন্য রাজনীতি করছেন। জনগণের জন্য রাজনীতি করতে হলে আপনার সকল ধর্মবর্ণের মানুষের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং ন্যায় অন্যায়কে আপনার মাধ্যমেই ফুটিয়ে তুলতে হবে। না হয় আপনি কোনোভাবেই জনগণের রাজনীতি করতে পারেন না। যে সকল রাজনৈতিক দল এবং ব্যক্তিরা এর বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা আগামীর রাজনীতি থেকে যেমন ব্যানিশ হবে, এই যে নির্বাচন, জাতীয় সরকারের নির্বাচন, এরপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, এরা হারিয়ে যাবে।